শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। প্রথমে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর প্রত্যেক দিনের তুলনায় আজকের সকালটা আমার একটু আলাদা। তার কারণ হলো প্রত্যেক দিন সকালে উঠে আমার ব্যস্ত থাকে, মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে আমার। তো কালকে তোমার দাদাভাইকে বলেছি কি আজকে তুমি নিয়ে যাবে, আমি আর যাব না। তোমার দাদাভাই অটো চালাবে না, এর জন্য মোটর সাইকেলে করে দিয়ে এসছে। তো ভাবলাম কি যে আজকে যখন আমি যাচ্ছি না তাহলে তো আমার রেডি হওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু তাহলে আমার অতটা তাড়া নেই। এর জন্য আজকে একটু মেয়েকে ম্যাগি করে দিয়েছি। তো ম্যাগি করেছে, তো আমি বললাম কি ম্যাগি একটু খাবি? বলছে হ্যাঁ একটু দাও। তা একটুখানি ম্যাগি দিয়েছি, ও একটু মানে দুই এক গাল খেয়েছে, দুই এক চামচি খেয়েছে আর খায়নি। তারপর সেই ম্যাগিটুকের মধ্যেই আবার এই যে বাদ বাকি ম্যাগিটুক দিয়ে দিলাম। আর এই টিফিন বাটি না, তোমাদের তো আগে অনেকবার দেখিয়েছি, ওর জেঠি দিয়েছে, খুব সুন্দর জানো না, দুটো বাটি। তো আজকে তো শুধু ম্যাগি নেবে, এই জন্য একটা বাটিতে করেই দিলাম। তো এই বাটিটা সবসময় দিই না, যখন ওই ম্যাগি টেগি করা হয় তখনই দেওয়া হয়, বুঝতে। তাছাড়া ওই যে আরেকটা বাটি টিফিন বাটি আছে পিঙ্ক কালার, ওটা দেওয়া হয়। তারপরে এই যে মেয়েকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, তারপরে মেয়েকে রেডি করে দিচ্ছে। আর এই যে ওর কাকি চলে এসছে, যে কি করে ওর কাকি, এই একটা অভ্যাস আমার বেশ ভালো লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি দেখে যে আমার মেয়ে সজাগ রয়েছে, কি করে দৌড়িয়ে আসবে, কি করছে। ও আবার দুপুরবেলায় কিংবা রাত্রিবেলায় উপরে, মানে ওর কাকি তো নিচে থাকে, নিচে রান্নাবান্না হয়, নিচেই খাওয়া দাওয়া হয়। তো উপরে যখন আবার ঘুমাতে আসে দুপুরবেলা যখনই, বা আবার রাত্রিবেলা যখনই ঘুমাতে আসে, এই ঘরে আসবে, এসে বলবে কি করছে মাম্পু। আর আমার মেয়ে তো অর্ধেক সময় তো নিচেই থাকে। তারপরে এই যে দেখো তোমার দাদাভাই চলে এসছে, এই যে আদর করছে। মানে কি বলবো, বাবার নয়নের মণি হলো মেয়ে। আর দেখবে মাদের থেকে বাবারা মানে মেয়েদের একটু বেশি ভালোবাসে, আমার মনে হয় যতদূর সম্ভব, বুঝলে। দেখবে বাবারা একটু মায়ের মানে মেয়েদের একটু বেশি ভালোবাসে, আর মারা দেখবে একটু ছেলেদের প্রতি বেশি মানে মায়াশীল হয়। কি বলতো, এটা আমি মানে আমার মন বলে, আমি জানি না এটা আদৌ বাস্তব কিনা, কিন্তু আমার কাছে ছেলে মেয়ে সবাই সমান। কিন্তু তারপরেও না, আমি এই কথাটা আমি শুনেছি, অনেকে বলে যে বাবা হলো মেয়েদের প্রতি বেশি ভালোবাসে আর মারা হলো ছেলেদের বেশি ভালোবাসে। আর এই যে তোমার দাদাভাই আমার মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছে, আর আমার মেয়ে বলছে আমি যাবো না মাকে ছাড়া। তোমার দাদাভাই আবার বলছে কি ঠিক আছে, তোর মা আসছে পিছনে পিছনে অটোতে করে, মিথ্যা কথা বলছে। ওই গরুটা খাবার খেতে এসছে, পাঁচিলের মধ্যে সব তরকারি ছোকলা মোকলা এসব ফেলায় না, সেই খেতে এসছে গরুটা, সাদা গরু। তারপরে ঘরে চলে আসলাম। আর এইদিকে দেখো বিছানাটা, চাদরটা না তুলে আবার পাতবো। কি বলতো, কালকে চাদরটা পেতেছি। কালকে কি বলতো, আমার মেয়ে না সেই কি বলবো তোমাদের, সেই রাত 8টার সময় ঘুমিয়েছে। ঘুমানো তখন না পেচ্ছাপ করে ঘুম পড়ায়নি, তো আর প্যাম্পাসও পরানো হয়নি, আর মানে বেড কোলা তো পাতা হয়নি। ও কি করেছে, বিছানায় মুতে দিয়েছিল জানো না। তারপর সেই চাদরটা, তোষকটা তো রাত্রে রোদে দিতে পারি না, তারপরে সেই চাদরটা চেঞ্জ করেছিলাম। তো তারপরে এই চাদরটা পেতেছি। এই চাদরটা না মানে ভালোভাবে রাত্রিবেলায় তো পেতেছিলাম, তো ভালোভাবে পাতিনি, কোনো রকম পেতে তারপরে ঘুমানো হয়েছে। তো সেই জন্য আবার সকালবেলায় ওই যে চাদরটা আবার ঠিকঠাক করে গুজে নিলাম, গুজে তারপর হলো বিছানাটা গুছাবো। আর দেখবে তুমি যত কাজেই করো, ঘর ঝাড় দাও, ঘর মোছো, সব কাজ করো, কিন্তু তুমি দেখবে বিছানা না তুললে মনে হচ্ছে কি ঘর সেই মানে কি বলবো, মনে হচ্ছে না যে ঘর গুছানো গুছানো মনে হয়। যে এই বিছানাটা তুলে তারপরে দেখবে ঘর ফর ঝাড় দেবে, ঘর মুছবে, তাহলে মনে হবে যে হ্যাঁ ঘরটা আমার একদম ঠিকঠাক আছে, ঘরটা এখন আমার মানে গুছানো আছে। তারপর ওইদিকে বিছানাটা তোলা হয়ে গেছে। তারপরে এই যে ঘরটা ঝাড় দেবো, তার আগে না ভাবলাম কি রান্নাঘরে না ঝুল হয়েছে। কি বলতো, ইউটিউবে আসার পরে না জানো না একটুকু সময় পাই না। ইউটিউব করার আগে তাও যেই সময়টা পেতাম, সেই সময়টা এখন ভিডিও এডিট করি বা শর্ট ভিডিও বানাতে হয় প্রত্যেক দিন। যারা যারা ভিডিও করো তোমরা তো জানো, যারা কি বলবো ব্লগ ভিডিও করতে হয়, শর্ট ভিডিও বানাই প্রতিদিন, তারপরে ভিডিও এডিট করতে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে এক ফোঁটাও সময় পাই না, বুঝেছো। তো এর জন্য না কি বলবো তোমাদের, তারপরে না বেশ কতদিন ধরে না আমার মানে উপরের দিকে তাকানো হয়নি, আর খেয়ালও করি না যে রান্নাঘরে ঝুল পড়েছে। খুব কিন্তু পড়েনি, কিন্তু এতটা ঝুল আমার আগে পড়তো না। তো হট করে না কালকে নজর পড়েছে, উপর দিকে তাকিয়ে দেখি কি ঝুল পড়েছে। তারপরে কি করলাম, এই যে তাড়াতাড়ি করে আজকে সকালবেলা এই যে ঝুলটা ঝেড়ে ফেললাম। আর এই যে এইদিকে দেখো ময়দা মাখতে এসেছি। তো আমার আজকে সকালবেলা একটু তাড়া আছে, কারণ ছেলে আজকে কলেজে যাবে, আর একটা নতুন কলেজে ভর্তি হয়েছে, বুঝলে। আগে তো ITI পড়তো, তাছাড়া একটা নতুন ITI ভর্তি হয়েছে, এখানে হলো 2 মাসের কোর্স। তো এখানে সকালবেলায় খেয়ে যাবে, আবার টিফিনও নিয়ে যাবে। তো
ওকে বললাম কি যে বাবু একটু আলুর তরকারি করে দিই, তো আলুর তরকারি না অত ভালো খায় না, তো আমাকে বললো কি না মা আলু ভেজে দাও। আর শুকনো শুকনো রুটি আলু ভাজা দিয়ে কেমন লাগছিল খেতে, মানে দিতে, তো আর কি করব, বলছে আলু ভেজে দাও। আর ঘরে ছিল না যে, ও অনেক কিছু সবজি ছিল, বেগুন টেগুন ছিল, ও তো আর কিছু খাবে না, এর জন্য আর কি করবো, আলুটাই ভেজে দিতে হলো। তো দেখি এরপরে এক একদিন এক এক করতে, আর গরম পড়ে গেলে না আর কি বলতো, 2 মাসের কোর্স তো, 2 মাসে তাও ভালোই গরম পড়ে যাবে। খুব গরম পড়লে না ওই ডাল ঘুগনি ফুগনি এইসব করে দিলে না ভয় লাগে যদি নষ্ট হয়ে যায়, তো সেই সব এখনো দেরি আছে, এখনো তো খুব গরম পড়েনি। তো যাই হোক দেখো এইদিকে আলুটা ভাজছি, আর এই যে এখানে না রুটিটা ভাজছি, আর এই আলু কড়াইতে না লেগে যাচ্ছিল জানো না। আর এই খুন্তিটা দেখবে, যে এই খুন্তিটা দিয়ে আলু ভাজি, ওই খুন্তিটা না ভেঙে গেছে, ভেঙে মানে কি অর্ধেকটা ভেঙে গেছে। তো যেই খুন্তিটা আমি রান্না করি সেই খুন্তিটা এঁঠো রয়েছে বলে আবার এই খুন্তিটা ব্যবহার করি না, এই খুন্তিটা সবসময় ব্যবহার করি না। আর ওই যখন আর একটা খুন্তি ছিল ওটা দিয়ে হলো ওই যে রুটি ভাজছিলাম, ওটা বড় খুন্তি, ওই খুন্তিটা না ভালো না, এই জন্য ওই তো খুন্তিটা না তরকারি না মানে নাড়াই না, কেমন জানি তোমাদের না বলে মানে কেমন জানি খুন্তিটা একদমই ভালো না, এই জন্য ওই খুন্তিটা নিয়ে রুটি ফুটি ভাজি। তো তারপরে এই দেখো গ্যাস শেষ হয়ে গেছে, তো এই গ্যাসটায় অল্প একটুখানি গ্যাস ছিল, সেই অটোতে ভরেছিল, তো যেইটুখানি বাকি ছিল সেইটুখানি মানে অটোতে তো পুরো নিগড়িয়ে গ্যাস ভরা যায় না, একটুখানি থাকে, তো যেইটুক থাকে না তোমার 1-2 দিন রান্না হয়ে যায়। তো এই গ্যাসটা আমি মনে হয় 2 দিন হয়েছে লাগিয়েছি, তো 2 দিন রান্না করতে পারলাম। তো আজকে সকালবেলা এই যে শেষ হয়ে গেল, তাই জন্য ওই গ্যাসটা পাল্টিয়ে ওই যে আগে একটা সিলিন্ডার ওখানে রাখা ছিল, তাই ওই সিলিন্ডারের উপরে লাগালাম। তারপর রুটি ফুটি করা হয়ে গেছে, তারপরে চলে এসে ঘর জানো না অর্ধেকটা ঝাড় দিয়েছি, মানে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে গেছিলাম রুটি করতে। তারপরে এই যে বাদ বাকি ঘরটা এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমার শাশুড়ি বললো কি উপরে সিঁড়িটা একটু ঝাড় দাও, নোংরা হয়েছে। আর কি বলতো, উপরে ছাদের মানে সিঁড়িটা দরজাটা না খোলা থাকে, তো এই জন্য সব হাওয়ায় হাওয়ায় নোংরাগুলো পুরো ভিতরে ঢোকে, আর এই জন্য আরো সিঁড়ি বেশি নোংরা হয় উপরে সিঁড়িটা। তারপরে ওই যে ছাদে চলে আসলাম, আর কালকের প্যান্টগুলো সেই প্যান্ট শুকায়নি কালকের, আর একটা জ্যাকেট ছিল ছেলের, সেই জ্যাকেট আর প্যান্ট নাড়তে আসলাম। ঝলমল করে একদম রোদ্দুর উঠে গেছে, এখন গরম পড়ে গেছে না, এখন আর কুয়াশা পড়বে না। দেখো ওই যে ফুল, সজনে ফুল দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আর এই যে আমার শাশুড়ি কাপড় নেড়ে দিয়ে গেছে, তো আমাকে বললো কি শুকালে পরে একটু নিচে দিয়ে আসবা, উনি উঠতে পারে না বারবার, আমার মাজায় ব্যথা, তারপরে বললো গা হাত পা ফুলেছে, তো পুজো দিতে এসছে বলে আবার দোতলায় আসতে হলো। আর এই দেখো বদ্রি পাখি, দেখো সব খাঁচা রয়েছে, 4টে পাখি, আর একটা কোথায় গেল, 3টে আছে, আর একটা দেখছি না তো, আর একটা কি হলো, আর একটা দেখছি না, মরে ঠরে গেছে নাকি না কি কে জানে। দেখো 3টে পাখি, জিজ্ঞেস করতে হবে তো বনের কাছে। একবারে ছাদে আসার সময় ঝাঁটাটাও নিয়ে এসেছিলাম, তো এইদিকে দেখো এই যে জামা প্যান্টগুলো শুকো দিয়ে তারপরে হলো সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছে ভালোভাবে, একদম উপর থেকে নিচ অব্দি পুরোটা সিঁড়ি আজকে ঝাড় দেবো। আর আমাদের সিঁড়িটা না মানে এক সাইড দিয়ে তো তোমার কি বলতো খুব ভালো হয়, পুরো উপর থেকে মাঝে মাঝে আমরা কি করি জানো, পাইপ দিয়ে পুরো সিঁড়িটা পুরো উপর থেকে নিচ অব্দি পুরো সিঁড়িঘরটা ধুয়ে দিই, একদম সিঁড়িঘর সাইড দিয়ে, তো ডাইনিংয়ের মধ্যে না, তো একদম সাইড দিয়ে জল পুরো একদম নিচে চলে যায়। এই একটা জিনিস খুব ভালো হয়েছে, সিঁড়ি যদি ডাইনিংয়ের মধ্যে থাকতো না এই জিনিসটা করা যেত না, মুছতে হতো। আর যেহেতু সাইডে তো বেশ ভালোভাবে সিঁড়ি পুরো একদম সিঁড়ি ঘর পুরো ভালোভাবে ধুয়ে দেওয়া যায় জানো না। তো যাই হোক এই দেখো উপরে সিঁড়িটা ঝাড় দিচ্ছি, ঝাড় দিতে দিতে একদম নিচে চলে যাব। আমার মেয়েকে যদি আমি মারি, কালকে জানো না খুব মেরেছি জানো না, লিখতে চায় না মোটে জানো না, একদম লিখতে চায় না, পড়বে তাও একটু পড়বে কিন্তু লিখতে কিছুতেই চায় না জানো না। যদি লিখাতে চাই সে এইদিকে তাকিয়ে থাকবে ওইদিকে তাকিয়ে থাকবে, বলবে পড়বো না এরকম করে। কালকে খুব মেরেছি। আর আমার মেয়েকে মারলে ও কাউকে ডাকবে না, ও শুধু ওর দাদাকে ডাকবে। মানুষের দেখবে অনেকে ওর বাবাকে কোনো সময় ডাকবে না যে বাবা বাবা, ও দাদাকে ডাকবে। আর ওর দাদা এতটাই ওরে ভালোবাসে। আর বাচ্চা কাচ্চা দেখবা, বাচ্চা কাচ্চা বোঝে কিন্তু যে আমার বেশি ভালোবাসে, কিন্তু ও বোঝে যে আমার দাদা আমার খুব ভালোবাসে। আর ওর দাদা আজ
আজ পর্যন্ত, এই যে 3 বছর বয়স হয়ে গেল, আজ পর্যন্ত আমার মনে হয় না ওর গায়ে কোনোদিন একটা নখের টোকা দিয়েছে। ওকে যখনই আমি মারবো তখনই ওই দাদা দাদা, আর ওর দাদা যদি কোথাও দিয়ে যদি শুনতে পায় যে আমার মেয়ে কাঁদছে, তাহলে ঠিক দৌড়িয়ে আসবে, দৌড়িয়ে এসে আমাকে বকবে, হ্যাঁ তুমি বোনকে মারছো, তুমি বলেছি না বোনকে মারবা না, বোন অনেক কষ্ট পায়, বোনকে কিন্তু তুমি কোনো সময় মারবে না। আর ওর যত নালিশ ওর দাদার কাছে, কি বলতো বাবাকেও ডাকবে না, কেন বলতো আমার মানে কি বলবো তোমার দাদা ভাই ওকেও মারে আর আমিও ওকে মারি, বুঝলে। ও তো জানে যে বাবা আমাকে মারে, কিন্তু এই জন্য, আর জানে যে দাদা মারে না, এই জন্য। আর বাচ্চা কাচ্চা দেখবে এমনই, যে না মারে কিন্তু তারাই বেশি ভালোবাসবে বা তারাই বেশি দেবে। আর আমার মেয়ে ওরকম হয়েছে, আমার মেয়ের সব থেকে বাড়ির মধ্যে সব থেকে বেশি ভালোবাসে হলো দাদাকে। দাদা বলতে পারো বোনের জীবন, আর বোনও হলো দাদার জীবন। আর এইদিকে দেখো ওই যে কালকে কি হয়েছে, বিছানায় পেচ্ছাপ করার পরে না তোমার দাদাভাই কি করেছে, ওই বেড কলারটা না ওই পেচ্ছাপের উপরে দিয়ে দিয়েছে বিছানার উপর, তাই জন্য আবার ওই বেড কলারটা ধুয়ে দিলাম। আর ওই যে ইটা আছে কি বলবো তোমাকে, ওই যে ব্ল্যাঙ্কেটটা গায়ে পেঁচানো ছিল, ব্ল্যাঙ্কেট পুরো ভিজিয়ে ফেলেছে পেচ্ছাপে, বুঝলে। তো এই জন্য ব্ল্যাঙ্কেটটা কেচে দিলাম। আর চাদরটা যেহেতু কালকে কেচে পেতেছি, তো এই জন্য চাদরটা কাচবো না, একটু ডেটল জল দিয়ে তারপরে হলো ধুয়ে দেবো। তো ভাবলাম কি তাহলে গরম পড়ে গেছে, দেখবে এখন আর জলের কাজ করতেও অসুবিধা হয় না, যেহেতু আমাদের ট্যাঙ্কির জলটা না এখন অনেকটাই গরম, শীতকালে খুব কষ্ট হয় কাজ করতে ট্যাঙ্কির জলে। তো ভাবলাম কি জলটা বেশ ভালোই গরম আছে, কাজ করতেও বেশ মজা লাগে গরমকালে। দেখো গায়ে চাদরও দিনে, সকালবেলা একটু চাদর দিয়েছি তারপরে খুলে ফেলেছি, তারপর ভাবলাম কি না একবার বাসনগুলো মেজে ফেলি। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে এই যে ধুয়ে এই গাবলার মধ্যে রেখে দিলাম, পরে সময় মতো তারপরে যেখানে যা থাকবে সেখানে তাই গুছিয়ে রাখবো। তো এই যে এইদিকে চা বসিয়েছি আর জলের মধ্যে চিনি দিয়ে দিয়েছি। তখন মাথা আসলাইনি আজকে, কালকে মাথায় তেল দিয়েছি, আজকে মাথা ঘষবো, কারণ কালকে বৃহস্পতিবার, তো এই জন্য ভাবছি আজকে মাথা ঘষবো। বৃহস্পতিবার মাথা ঘষি না, বৃহস্পতিবার এমনি লক্ষ্মীবার মাথা ঘষতে নেই, তারপরে তোমার দাদাভাইয়ের জন্মদিন মানে জন্মবার, আর আমার মেয়ের জন্মবার, আর আমি বুধবার হয়েছি আর আমার ছেলে বুধবার হয়েছে, বুঝলে। তো মেয়েকে আনতে গেল, রূপম আনতে গেল, এখন তো ছেলে আর যেতে পারবে না, এই রূপম বলছি কেন দেখেছো, বনি আনতে গেছে। কিন্তু ছেলের ওই যে আবার নতুন একটা ITI ভর্তি হলো, 10টার সময় যেতে হবে, এই জন্য আর আনতে পারবে না। যেদিন বনি আনতে পারবে, আর যেদিন বনির স্কুল থাকবে সেদিন আমি নিয়ে আসবো। আজকে বনির ছুটি বলে স্কুল, এই জন্য আমার বনি গেল। তো আমার ছেলে জানো না কোথায় গেছিল জানি, একটু আগে যাওয়ার পরে সেই ব্যাটারি স্কুলটা নিয়ে গেছে, সেই আসার সময় সেই চার্জ ফুরিয়ে গেছে। আর ওটা মনে হয় কি চার্জ বোঝা যায় না, চার্জ শেষ হয়ে গেলে নাকি, আমি অতটা জানি না, বুঝলাম। তো যাই হোক, তো আসার সময় সেই হয়ে গেছে, চার্জ ফুরিয়ে গেছে, সেই হেঁটে হেঁটে বাড়ি এসছে। তারপরে বাড়ি এসে চার্জে দিল, আর আমাকে বলছে মা দেরি হয়ে গেছে, 10টার সময় যাওয়ার কথা, বাড়ি আসতে আসতে ওর তখন বাজে কয়টা, 10:06 হয়ে গেছে। তারপর তাড়াতাড়ি বাড়ি এসে সেরাফিম করলো, তারপরে আমি টিফিনটা গুছিয়ে দিলাম, তারপরে নিয়ে চলে গেছে। আর এইদিকে দেখো ব্যাগ গুছাচ্ছি, কালকে বাপের বাড়ি যাব, মা কালকে নেমন্তন্ন করতে এসেছিল, আর আমাদের বাড়ি অনুষ্ঠান তো কীর্তন। আর দেখবে বাপের বাড়ি যাওয়ার কথা শুনলে সবারই বেশ ভালো লাগে। আমার আজকে 21-22 বছর বিয়ে হয়ে গেছে, এখনো মনে হয় কি মাসে যদি একবার বাপের বাড়ি না যেতে পারি না ভালো লাগে না, কেমন জানি লাগে, যে মনে হচ্ছে কতদিন যায়নি। তো কালকে মা নেমন্তন্ন করতে এসেছিল। তো এদিকে স্নান হয়ে গেছে, মাথা ঘষা হয়ে গেছে, মাথা চুলটা আশ্রয়নি, মাথা ঘষার পর একটুখানি যেই চুলটা শুকিয়েছে তারপরে হেয়ার সিরাম দিয়েছি। আর আমার চুল জানো না এত জট পাকায়, যদি ওই হেয়ার সিরামটা দিই না তাহলে আর জট পাকায় না, আর চুলটা বেশ সিল্কি হয় হেয়ার সিরাম দিলে মাথায়, মানে মাথা ঘষার পরে। ভিজা চুলে দিই না, যেই চুলটা একটু হালকা শুকিয়ে যায় তারপরে হলো দিই। তো স্নান করে এসে না মেয়েকে নিচে ডাকতে গিয়েছিলাম ভাত খাওয়াবো বলে, তো আমার শাশুড়ি আবার বললো কি ও এখন ভাত খাইও না, পরে খাইও, এখন ওই মুড়ি খেয়েছে গুড় দিয়ে নিচে বসে। তো এই জন্য আর খাওয়ালাম না, এখন যে পরে খাওয়াবো। তো ভাবলাম কি জামা প্যান্টগুলো গুছিয়ে রাখি, এখন যেহেতু ফাঁকা আছি তো ভাবলাম গুছিয়ে রাখি। তো তারপরে জামা প্যান্ট গুছালাম, আমি খাওয়া দাওয়া করলাম, আজকে দুপুরবেলায় ঘুমাইনি, একটু শর্টের ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখন সন্ধ্যাবেলায়, তো এদিকে দেখো আমার যা রেডি হচ্ছে, ওরা যাবে হলো বিয়ে বাড়িতে ব্যারাকপুরে। তো অনেক দূরে কীর্তন হচ্ছে, তো সেই আওয়াজটা যাচ্ছে নাকি জানি না মোবাইলের মধ্যে। তো যাই হোক, আমি আবার রূপমকে বললাম কি দে আমি গুছিয়ে দিই, বলছে না তোমার কাছে আমি জামা প্যান্ট পরবো না, তারপরে ওই ঈশা পরিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো এই যে আমাদের পাশের বাড়ি আমার যা আর জায়ের মেয়ে, ওরা খুব সুন্দর সাজে, ওই যা না
ওই যে ইসে বিউটি পার্লার কাজ করতো, যে মুদির সেই সরকারি যে বিউটি পার্লার না, সেই শিখতে যেত। ও বেশ ভালো চুল বাঁধতে পারে আর সাজাতে পারে। আর ওই মেয়েটা, এই যে ওর নাম হলো বর্ষা, ও বেশ চোখের আইলাইনারটা বেশ ভালো করতে পারে। ওর মা চুল বেঁধে দিয়েছে, শাড়ি পরি সব পরিয়ে দিয়েছে, আর ও আইলাইনারটা পরিয়ে দিচ্ছে। তো ওই যে পূজাকে বলছি কি দেও একটু ভিডিও করি, তো ওর তো টাইম নেই। এই যে আমার দেওরও রেডি হচ্ছে। আমার দেওর বলছে কি আমি এত রোগা হয়ে যাচ্ছি, তো ওই দেখো নাচানাচি করছে আয়নার সামনে। আমি বলছি এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যাবে। তো বলছি কি এত রোগা হয়ে যাচ্ছি, তা আমি বলছি কি তোমার কপাল খুলেছে, তুমি একটু রোগা হয়েছে, এত মোটা ছিল এখন একটু রোগা হয়েছে। তারপরে এই যে আমার দেওর শুধু তাড়া দিচ্ছে যে আমার যাকে যে তাড়াতাড়ি চল, 7টার ট্রেনটা যদি না পাই না আর দেরি হবে যেতে, কারণ ব্যারাকপুর যাবে। 7টার ট্রেনটা ধরলে ধরো 8টার মধ্যে পৌঁছে যেতে পারে। তাও জোর করে একটু এই যে দাঁড় করিয়েছি। তারপরে ওই যে আমি আর ওই যে পাশের বাড়ি যে আমার জায়ের মেয়ে, দুইজনে মিলে ওই যে একটু ভিডিও করছি। আর লাইটের পাওয়ারটা কম, তো এই জন্য না ভিডিওটা বেশ ভালোভাবে তুলতে পারিনি।